ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে অন্যতম বড় প্রকল্প ছিল থার্ড টার্মিনাল। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মেগা প্রকল্প এখন নতুন করে আর্থিক ও প্রশাসনিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। সাম্প্রতিক খবর অনুযায়ী নির্মাণ কাজ শেষ হওয়ার পরও টার্মিনাল বুঝে না নেওয়ার কারণে ঠিকাদার প্রতিষ্ঠানকে অতিরিক্ত রক্ষণাবেক্ষণ বাবদ 1,650 কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি বোর্ড। মালয়েশিয়া, যুক্তরাজ্য ও জার্মানির 3 জন বিচারকের সমন্বয়ে গঠিত বোর্ড উভয় পক্ষের দাবি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত দেয়। এই সিদ্ধান্তের পেছনের কারণ কি? নির্মাণ কাজ শেষ হলেও টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে গ্রহণে বিলম্ব হয়। ফলে ঠিকাদার প্রতিষ্ঠান এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম অতিরিক্ত প্রায় 1.5 বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। চুক্তি অনুযায়ী এই সময়ের জন্য অতিরিক্ত অর্থ প্রদানের বিষয়টি স্পষ্ট না থাকায় বিরোধ সৃষ্টি হয়। ঠিকাদার কনসোর্টিয়াম দাবি করেছিল প্রায় 3,000 কোটি টাকা, কিন্তু সিভিল এভিয়েশন সর্বোচ্চ 1,000 কোটি টাকা দিতে রাজি ছিল। এই পার্থক্যের কারণে বিষয়টি আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি বোর্ডে গড়ায়। শেষ পর্যন্ত বোর্ড 1,650 কোটি টাকা পরিশোধের নির্দেশ দেয়। এডিসি একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম, জাপানের মিৎসুবিশি কর্পোরেশন, ফুজিতা কর্পোরেশন এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং সিএনটি কর্পোরেশনের সমন্বয়ে গঠিত। কোভিড-19 মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ সংকট থাকা সত্ত্বেও তারা 2024 সালের 2রা জানুয়ারি নির্মাণ কাজ সম্পন্ন করে। তবে প্রকল্প শেষ হওয়ার পর নতুন অপারেটর নিয়োগে দীর্ঘসূত্রতার কারণে টার্মিনাল কার্যকরভাবে চালু করা যায়নি। কনসোর্টিয়ামের অভিযোগ, অপারেটর নিয়োগ না হওয়ায় তারা অতিরিক্ত অর্থ ছাড়াই বিশাল স্থাপনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেছে, যা তাদের আর্থিক ক্ষতির কারণ হয়েছে। এই পরিস্থিতি কূটনৈতিক পর্যায়েও প্রভাব ফেলেছে। কনসোর্টিয়ামের অংশীদার দেশগুলোর রাষ্ট্রদূতরা বকেয়া অর্থ পরিশোধের দাবিতে বাংলাদেশ সরকারকে চিঠি দেন। সমাধান না হওয়ায় বিষয়টি আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি বোর্ডে যায় এবং সেখান থেকেই রায় আসে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সিভিল এভিয়েশনকে 1,650 কোটি টাকা পরিশোধ করতে হবে। তবে এই রায়ের বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগ রয়েছে। কর্তৃপক্ষ 28 দিনের মধ্যে আপত্তি করতে পারবে। আপত্তি নিষ্পত্তি না হলে বিষয়টি চূড়ান্ত সালিসি বোর্ডে যাবে, যার সিদ্ধান্ত হবে বাধ্যতামূলক। বিশ্লেষকদের মতে থার্ড টার্মিনাল প্রকল্প বাংলাদেশের বিমানবন্দর অবকাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যাত্রী সেবা উন্নত করবে এবং আন্তর্জাতিক বিমান চলাচলে সক্ষমতা বাড়াবে। কিন্তু প্রশাসনিক সিদ্ধান্তহীনতা, অপারেটর নিয়োগে বিলম্ব এবং আর্থিক বিরোধ প্রকল্পকে নতুন অনিশ্চয়তার মুখে ফেলেছে। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে অতিরিক্ত 1,650 কোটি টাকার চাপ যুক্ত হওয়ায় মোট ব্যয় আরও বেড়ে যাচ্ছে। এটি দেখায় মেগা প্রকল্পে কেবল নির্মাণ নয়, ব্যবস্থাপনা ও প্রশাসনিক দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। সর্বশেষ পরিস্থিতিতে সবার নজর এখন সরকারের সিদ্ধান্তের দিকে। আপত্তি করা হবে কিনা এবং বিরোধের সমাধান কিভাবে হবে, কারণ থার্ড টার্মিনাল কেবল একটি অবকাঠামো নয়, এটি বাংলাদেশের বিমান খাতের ভবিষ্যৎ সক্ষমতার প্রতীক। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।